1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিহত হন তখন দুই সন্তানের জননী খালেদা জিয়া ছিলেন সাধারণ এক গৃহবধূ। কিন্তু অস্থির ওই সময়ে দলের হাল ধরেন বলিষ্ঠভাবে, হয়ে ওঠেন রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান নেতা। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তৃতীয় দফায় দেশকে আবারও নেতৃত্ব দেন 2001 থেকে 2006 পর্যন্ত। অকুতোভয় এই নেত্রীর মৃত্যুর পর এমন এক বীর গাথা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তাদের শিরোনাম, খালেদা জিয়া লাজুক এক গৃহবধূ যিনি 90 থেকে পরবর্তী 2 দশক বাংলাদেশকে পথ দেখিয়েছেন। বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, প্রতিহিংসার শিকার হয়ে দুর্নীতির অভিযোগে কারাভোগ করতে হয়েছে আপসহীন এই নেত্রীকে। কিন্তু 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পর আবারও জনগণের কাছে ফেরেন বেগম জিয়া। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। 80 বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যু, এই শিরোনামে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। একই শিরোনাম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দিকভ্রান্ত জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন বেগম জিয়া। বাংলাদেশে প্রথম এবং মুসলিম বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এসেছে এই তথ্য। ডয়চে ভেলে আরও বলছে, চলতি বছর জানুয়ারিতে সুপ্রিম কোর্ট বেগম জিয়াকে দুর্নীতির মামলা থেকে বেকসুর খালাস দেয়ায় আসন্ন নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন করেছে দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ডেকেন হেরাল্ড, সিডনি টাইমস সহ প্রথম সারির অধিকাংশ গণমাধ্যম। বেগম জিয়ার মৃত্যুকে শিরোনাম করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট। ভারতীয় গণমাধ্যমও ছেয়ে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। তার রাজনৈতিক জীবনের প্রশংসা করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রচার করছে ভারতের সঙ্গে খালেদা জিয়ার ঐতিহাসিক যোগসূত্রের কথা। 1945 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মাই নেত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।